তাহলে জলনদীপ কি টিনাকে কি ঘরে তুলতে চাইছে? এটাই কি ফন্দি? কি জানি বাবা, তোর জোর করে একদম অ্যাটাচড বাথরুমের গ্লাস টাস লাগানো সব কিছু কিন্তু খুব তাড়াহুড়ো করে করছে। আমার মনে হয় কি বন্ধুরা বলো তো, জলনদীপ মনে হয় টিনাকে আনার জন্য মনে হয় প্রস্তুতি নিচ্ছে। তা না হলে কিমা শাকচুন্নি কেন এখন কিন্তু কিন্তু দিয়ে কথা বলছে যে যদি ভাইয়ের বউ এখন আসে তাহলে কি মানা সম্ভব? এতদিন থেকে যেভাবে নোংরামো করে গেছে, উল্টো উল্টো সুর গাইছে, উল্টো মানে উল্টা চোর কোতোয়াল কোটাটে, এরকম হচ্ছে পরিস্থিতি কিমা শাকচুন্নির। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল রূপা ডেলি থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমি কি দেখছি না, ওয়াইটির পরিবেশটা একদম মানে কি বলবো, বলার ভাষা নেই। যে কি পরিস্থিতি চলছে তোমরা সবাই সেটা জানি, আমি অবগত, সবাই জানো, সবাই সবটা দেখছো, সবাই সবটা বুঝতে পারছো। তবে এখানে সত্যি মানে কারোর হয়ে কিছু বলা মানে কিন্তু বিশাল একটা কিন্তু কি বলবো পাপ। হ্যাঁ, এটা কিন্তু বলাই যায় পাপ। কারণ কি, কারোর হয়ে এখানে বলতে গেলে কিন্তু বিশাল একটা দুন্দুমার কাণ্ড কিন্তু প্রায়শই কিন্তু বেঁধে যাচ্ছে। এই এখনও আমরা দেখতে পাচ্ছি যে তাদের মানে নিজেদের মধ্যে লেগে গেছে। তাদের বলতে জলনদীপ যে পাতানো দিদিরা রেখেছে না, জলনদীপের যে পাতানো দিদিরা, বিশেষ পাতানো দিদি তো একজন আছেই, উনি তো আছেই টিনাকে নিয়ে একদম টিনার পিন্ডি চটকে, টিনার পরিবারের পিন্ডি চটকে প্রতিনিয়তই ভিডিও করছে। তা না হলে তো কোনো কন্টেন্ট নেই। তো যাই হোক, আরও যে পাতানো দিদিরা আছে কি সমস্ত উল্টোপাল্টা বলে যাচ্ছে, কি সমস্ত, আমি অবাক হয়ে যাই যে কেন এরকমভাবে বলা, শুধুমাত্র ভিউজ কামানোর জন্য একটা মেয়েকে এইভাবে শুধু অপবাদ দিতে হবে? শুধু এর কি কোনো মানে আছে বন্ধুরা বলো তো? শুধুমাত্র ইনকাম সোর্স বাড়ানোর জন্য এইভাবে অপবাদ দিয়ে দিনের পর দিন একটা মেয়েকে হ্যারাসমেন্ট করাটা এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কি সাজছে? কখনোই সাজছে না। কখনোই আমি কারোর মুখে ঠিকঠাকভাবে শুনতে পাই না যে সব কিছুর মীমাংসা হওয়া দরকার, সব কিছু সুস্থভাবে মিটমাট হওয়া দরকার। এটা কখনোই শুনতে পাচ্ছি না। কারণ কি, এই ধরনের কথা যদি বলে তাহলে তো ল্যাটা চুকে যাবে। আর এই যে 7-8 মাস থেকে যে চলছে এই যে প্রসেসটা যদি বন্ধ হয়ে যায় তাহলে এই যে কন্ট্রোভার্সি করা যে কিছু ক্রিয়েটার আছে তারা কি করে চলবে? তার মধ্যে আমিও পড়ি, কিন্তু আমার চলে যাবে। কারণ আমি কখনোই চাই না যে কারোর একটা সংসার নষ্ট হয়ে যাক, কারোর একটা জীবন নষ্ট হয়ে যাক। আমাদের কিছু আর্নিং করার জন্য কারোর জীবন নষ্ট হয়ে যাবে, কারোর সংসার নষ্ট হয়ে যাবে, এটা কখনোই আমার মতন মানুষ কখনোই এটা চাইবো না, বা কোনো দিন যেন এটা ভাবনাতেও না আসে। কিন্তু প্রতিনিয়ত দেখছি কি জলনদীপের যে পাতানো দিদিরা, ওরা কি সুন্দর না, টিনু যদি এখন আসে তাহলে কি মেনে নেওয়া সম্ভব? টিনু যা করেছে মেনে নেওয়া সম্ভব? এইভাবে কেমন উস্কানিমূলক কথাবার্তা, কেমন মানে মিলে যাওয়ার আগেই কেমন একটা ভেতরে একটা দ্বন্দ্ব তৈরি করে দেওয়ার যে উস্কানিমূলক কথাবার্তা, এগুলো বলে সুন্দর ভিডিও করছে। আমি সেই সব দিদিদের দেখি আর অবাক হয়ে যাই যে তারাও তো নিজেরা দিব্যি সংসার করছে, তাই না? যে সমস্ত দিদিরা বলছে, যে কিমা শাকচুন্নির কথাই বলি, তার ছেলে মেয়ে রয়েছে, তার স্বামী অসুস্থ স্বামী রয়েছে, অসুস্থ স্বামীকে কিন্তু এখন আমরা কেউ দেখতে পাই না বন্ধুরা। তো যাই হোক, কতদিন খুব অসুস্থ ছিল দেখেছি, এখন কি পরিস্থিতি, কি পজিশন আমরা কিন্তু কেউ কিছুই জানি না। কারণ এখন এই কিমা শাকচুন্নি পড়েছে রিমি প্রীতমকে নিয়ে, পড়েছে এদিকে টিনা জলনদীপকে নিয়ে। এই যে রিমি প্রীতম, এদেরকে একসাথে সংসার করার জন্য রিমিকে জোর করেই সংসার করতে হবে, রিমিকে নিয়েই সংসার করতে হবে প্রীতমের, এইরকম ফোর্স। আর অন্যদিকে জলনদীপ টিনার ক্ষেত্রে কি দেখছি, কিছুতেই টিনাকে এই বাড়িতে ঢুকতে দেবে না। তাহলে ভাবো বন্ধুরা যে দিদিদের কি দোগলামো চলছে, জলনদীপের পাতানো দিদিদের কি দোগলামো চলছে। জলনদীপ কি এখনও বুঝতে পারছে না যে তার যে অধ্যত্ব, তার যে মানে করা যে ভুলগুলো, সেই ভুলগুলোকে হাতিয়ার করে যে দিদিরা, তার পাতানো দিদিরা কিভাবে তাকে চুষে দিনের পর দিন খাচ্ছে? এখনও কি বুঝতে পারছে না, নাকি বুঝেও এখন কিছু করার নেই? হ্যাঁ, তো আমার তো মনে হয় বন্ধুরা বুঝতে পারছে, কিন্তু বুঝেও কিছু করার নেই, সেটাই কিন্তু হচ্ছে। তোমাদের কি মনে হয় বলো তো? কি মনে হয় অবশ্যই কিন্তু জানিও। আমার তো এটাই মনে হচ্ছে। কারণ কি দেখো, জলনদীপের যদি ইচ্ছেও থাকে, কিন্তু এখন এমনই একটা বেগতিক অবস্থায় পড়ে গেছে, আমার মনে হয় না যে ওই যে বুক ফাটে তো মুখ ফোটে না, এরকম অবস্থা কিন্তু হচ্ছে। জলনদীপে কিন্তু বুক পড়ছে, আর সহ্য কিন্তু করতে পারছে না। কিন্তু এদিকে এই যে পাতানো দিদিদের জালে এমনভাবে জলনদীপ জড়িয়ে পড়েছে, সেখানে গিয়ে জলনদীপ কিন্তু বারবার আটকে যাচ্ছে। এই যে আটকে পড়াটা থেকে কে বের করে নিয়ে আসবে বলো তো? কারোর পক্ষে সম্ভব হবে? কারণ এই যে পাতানো দিদিরা যেইভাবে উস্কানিমূলক কথা বলে প্রতিনিয়ত ভিডিও করছে, কি করে সংসার জোড়া লাগবে? অসম্ভব, সংসার জোড়া লাগার কোনো প্রশ্নই আসে না। অথচ রিমির ক্ষেত্রে, প্রীতমের ক্ষেত্রে এত নোংরামো হচ্ছে, একে নোংরা প্রমাণ করছে, ও নোংরা প্রমাণ করছে, বাবা মা কোনো সম্পর্কের কোনো রকম কোনো রেসপেক্ট নেই।
স্বামী স্ত্রীর, বৌমা শাশুড়ি, শাশুড়ি শ্বশুর, কোনো সম্পর্কের, বাবা মা, কোনো সম্পর্কের কোনো এখানে রেসপেক্ট নেই। বাবা মেয়ে মানে কি বলবো, এত নোংরা নোংরা লাইভ, এত নোংরা ভাষায় লাইভ করেছে, একে অন্যকে কাদা ছোড়াছুড়ি করেছে, একে অন্যকে ছোটো দেখানো, মেয়ে বাবাকে ছোটো দেখাচ্ছে, বাবা মেয়েকে ছোটো দেখাচ্ছে, হাজব্যান্ড বউকে ছোটো দেখাচ্ছে, বউ হাজব্যান্ডকে ছোটো দেখাচ্ছে। মানে কি দেখাচ্ছে না কি ওদের মধ্যে ঝামেলা হয়নি এখনো পর্যন্ত। প্রতিনিয়ত ঝামেলা, আর মানে এমন সমস্ত ঝামেলা প্রত্যেকটা মোমেন্ট দর্শক বন্ধুদের সামনে লাইভ করে তুলে ধরেছে। এ মানে কীটনাশক খেয়ে ফেলছে, এ ঘুমের ওষুধ খেয়ে ফেলছে, এ ভিটামিন ট্যাবলেট একসাথে নাকি, ভিটামিন নাকি কি কিসের নার্ভের ওষুধ একসাথে সব খেয়ে ফেলছে। মানে কি করছে, এই গিয়ে হসপিটালে ভর্তি হচ্ছে, এসিজি করছে, একদম হাত পা ছুঁড়ে মেলিয়ে এর নার্ভ কেটে ফেলছে। মানে কি সমস্ত ওরা দেখায়নি, তারপরেও সেবিকা দিদি আর এই পাতানো দিদিরা সবাই মিলে নাকি একজোট হয়ে রিমি আর প্রীতমের সংসার করতেই হবে, জোর করে সংসার করতেই হবে। তাহলে এদের ক্ষেত্রে এত জোর করে সংসার করানোর যে প্রবণতা দেখছি, খুব ভালো কথা। একটা সংসারকে জোড়া লাগানো যদি যায়, এর মতন তো ভালো কিছু নেই। কারণ কি, ওদের দেখো, ওদের মধ্যে বাচ্চাও কিন্তু নেই, ওদের মধ্যে যে একটা আছে না, যে একটা পিছুটান, একটা মায়ার বাঁধন যে থাকবে ছোট্ট শিশু, সেটাও কিন্তু নেই। তারপরেও এদেরকে কিভাবে একসাথে সংসার করানো যায় সমস্ত প্রসেসিং নিয়ে একদম উঠে পড়ে লেগেছে রিমিকে আর বাড়ি থেকে কিন্তু কিছুতেই বের হতে দেওয়া যাবে না। রিমির ওটা অধিকার, ওকে বুঝে নিতেই হবে, প্রীতম বাধ্য সংসার করতেই হবে। তাহলে জলনদীপের ক্ষেত্রে কেন এই জিনিসটা হচ্ছে না বন্ধুরা? অবাক লাগে না? অবাক লাগে। এই দিদিরাই আবার জলনদীপের বেলায় এসে বলছে যে টিনু যদি জলনদীপের বাড়িতে আসে, জলনদীপের জীবনে আসে, কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব না, কিছুতেই মেনে নেওয়া সম্ভব না। কিন্তু টিনু যদিও আসতে চায় না, বা আমার মনে হয় না আসতে চাইবে। যেই সিচুয়েশান চলছে, যেই সিচুয়েশান হয়েছে তার জীবনে, যেটা হয়েছে, সেখান থেকে আমার মনে হয় না যে আসতে চাইবে। তো জানি না মানুষের মন কখনোই কোনো গ্যারান্টি দেওয়া যায় না, কোনো গ্যারান্টি নেই কখন কার মন কিভাবে পাল্টে যেতে পারে। কারণ কি, টিনু আর জলনদীপের মাঝখানে কিন্তু ছোট্ট একটা ফুলের মতন শিশু রয়েছে। সেই শিশুটার কথা চিন্তা করে অনেক কিছুই হতে পারে বন্ধুরা, অনেক কিছুই হতে পারে। কিন্তু এই পাতানো দিদিরা এক জায়গায় গিয়ে সংসার মিলিয়ে দেওয়ার চেষ্টা করছে জোর করে, আরেক জায়গাতে সংসার ভেঙে দেওয়ার চেষ্টা করছে। যদিও ওরা জোরে লাগানোর চেষ্টা করছে, ওই সংসারটাকে কীভাবে ভাঙা যায় সেই রকম প্ল্যান প্রোগ্রাম করে সবাই মিলে বিভিন্ন ধরনের মানে আজে বাজে ভাষা দিয়ে একটা টপিক মাথায় রেখে সেইটাকে এক একজনের মুখ দিয়ে এক এক রকমভাবে ভিডিও নামাচ্ছে। কিছুতেই টিনুকে নাকি এই বাড়িতে মেনে নেওয়া যায় না। টিনু এতদিন থেকে যে নোংরামো করে এসেছে, কিছুতেই টিনুকে মেনে নেওয়া যায় না। আচ্ছা, জলনদীপ কোনো নোংরামো করেনি? জলনদীপ মানে একদম মানে কি বলবো, গঙ্গা জলে ধোয়া তুলসী পাতা, তা তো না। কিন্তু এই দিদিদের মুখে একদিকে মানে একটা সংসারের ক্ষেত্রে দেখছি একরকম মানে ওদের যুক্তি তর্ক, আরেকদিকে আরেকটা সংসারের জন্য আরেক রকম যুক্তি তর্ক। তাহলে এরা কোন ধরনের মানুষ বন্ধুরা? কোন ধরনের? একদিকে পজিটিভিটি দেখছি, আরেকদিকে নেগেটিভিটি দেখছি, একদম পুরো ভরপুর। তাহলে কি এটা সম্পূর্ণই ভিউজের খেলা না? ভিউজ বাড়ানোর জন্য না? জলনদীপকে নিয়ে এরা যে এই যে নোংরামোটা করছে, সত্যি এরা নোংরামো করছে জলনদীপকে নিয়ে কিন্তু। কারণ জলনদীপ সেই সুযোগটা করে দিয়েছে, জলনদীপ এমন সুযোগ করে দিয়েছে যেই সুযোগের সদ্ব্যবহার কিন্তু এই পাতানো দিদিরা প্রতিনিয়ত করে যাচ্ছে। করবে নাই কেন? কারণ জলনদীপ হাতে তুলে দিয়েছে, এই পাতানো নোংরা দিদিদের হাতে তুলে দিয়েছে যে নাও তোমরা আমার বউকে নিয়ে যা খুশি বলো, যেভাবে খুশি বলো, তাতে করে তোমাদেরও লাভ হবে, আমারও লাভ হবে। এই জন্যই কিন্তু জলনদীপ ফেসে গেছে। কিন্তু টিনু তো এটা করেনি, কাউকে দিয়ে মানে কোনো সময় দেখিনি কাউকে দিয়ে তার হাজব্যান্ডকে বা তার পরিবার, মানে হাজব্যান্ডের যেহেতু শ্বশুরবাড়ি পরিবারকে কাউকে ছোটো করা কখনো তো দেখিনি, বা নিজেও তো কখনো সেরকমভাবে কখনো কিন্তু নিজে থেকে কিছু বলেনি। টিনু পাল্টা উত্তর দিয়েছে, সিঁদুর তুমি কার, এই নিয়ে পাল্টা উত্তর দিয়েছে। তারপর সোনা দানা চুরি করে নিয়ে এসেছে, সেটা নিয়ে পাল্টা উত্তর দিয়েছে। তারপর শ্বশুরবাড়িতে অত্যাচার তাকে করা হয়নি, তার কথা মতোই সবাই চলতো, সেইটা নিয়ে টিনু উত্তর দিয়েছে। টিনু কেবল উত্তর দিয়েছে, কিন্তু টিনু কিন্তু কখনোই কোনো সময় শ্বশুরবাড়ির লোকদেরকে ছোট দেখিয়ে নোংরা ভাষায় কখনোই কিন্তু ভিডিও করেনি। কিন্তু জলনদীপ প্রতিনিয়ত নিজে করেছে, আর অন্যদেরকে দিয়ে করিয়েছে, মানে প্রতিনিয়ত, একটা দিনও বাদ যায়নি, একটা দিনও না। ইদানিং দেখছি যে একটু চেঞ্জ হয়েছে, ব্লগের মধ্যে ইদানিং একটু চেঞ্জ হয়েছে, খোঁচা দেওয়া কথা এগুলো বন্ধ হয়েছে। তো সেই জন্যই বলছি, জলনদীপের মনে আমার মনে হয় টিনুর জন্য একটু মানে হিলদোল যে মানে জাগলেও জাগতে পারে বন্ধুরা, হ্যাঁ জাগলেও জাগতে পারে। কিন্তু এই দোলা এই পাতানো দিদিরা কিন্তু কিছুতেই কিন্তু দুলতে দিবে না। এই দোলা যখনই পাতানো দিদিরা দেখছে, তখনই কীভাবে এই দোলাকে একদম নষ্ট করে দেওয়া যায় সেই জন্য কিন্তু উঠে পড়ে লেগেছে, আর সেটাই কিন্তু প্রতিনিয়ত করে যাচ্ছে। তাহলে একদিকে একটা সংসারকে এইভাবে ভাঙার জন্য উঠে পড়ে লেগেছে, আরেকদিকে আরেকটা সংসারকে জোর করে কি বিশৃঙ্খলা সেই সংসারের মধ্যে আমরা প্রতিনিয়ত দেখছি, কিন্তু জোর করে সেখানে জোড়া লাগানোর জন্য উঠে পড়ে লেগেছে, এখানে যাচ্ছে সেখানে যাচ্ছে। তাহলে এদের কেন এরকম দুটো রূপ? কেন এই একই বিষয়, একই টপিক
কিন্তু একই রকম টপিকের মাঝে কেন এরকম দো চোখামি, কেন এইরকমভাবে ওরা ভিউজ শুধুমাত্র নিজেদের চ্যানেল গ্রো করার জন্য, নিজেদের ঘরে পয়সা ঢোকানোর জন্য এই নোংরামগুলো করছে। দুটো সংসারকে নিয়ে ওরা যেইভাবে ওয়াইটির পরিবেশে খেলা করছে বন্ধুরা, হ্যাঁ একদম যেভাবে খেলা করছে, এই খেলাটা না সত্যি কোথায় গিয়ে থামবে, কীভাবে ক্ষতিগ্রস্ত হবে, হওয়ার পরে যে থামবে সেটাই কিন্তু এখন দেখার পালা। আমরা কেউ জানি না কীভাবে কী হতে চলেছে, কেউ জানি না। কিমা শাকচুন্নি সবসময় এখন কি করছে, মানে এখন যখন কোনো কিছু বুঝে পাচ্ছে না কি বলবে টিনার নামে, কি না বলবে, এখন নতুন করে রটাচ্ছে টিনু যদি আসতে চায় তাহলে কখনোই কি মেনে নেওয়া সম্ভব? কে বলেছে টিনু আসতে চায়? টিনু কি বলেছে নিজে থেকে? টিনু কি নিজে থেকে বলেছে যে আমি যেতে চাই? কিন্তু নিজেই এরকম ধরনের কথা রটিয়ে আবার নিজেই সেটাকে নিয়ে মানে বলতে বসেছে, নিজেই প্রশ্ন করছে, নিজেই সেই উত্তর আবার নিজেই সাজিয়ে গুছিয়ে দিচ্ছে। তাহলে কত বড় ধরিবাজ মহিলা, মানে নিজের স্বার্থসিদ্ধি করার জন্য মানুষ যে এইরকমভাবে একটা সংসারকে ভেঙে দিতে পারে, এরকমভাবে নষ্ট করতে পারে, একটা বাচ্চার কাছ থেকে তার বাবা মা এইভাবে মানে যে আলাদা করে রাখতে পারে মানুষের স্বার্থসিদ্ধির জন্য, এটা কিন্তু ওয়াইটির পরিবেশে কিন্তু একদম পরিষ্কার বোঝা যাচ্ছে বন্ধুরা, পরিষ্কার বোঝা যাচ্ছে। তো যাই হোক, এই বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা অবশ্যই বন্ধুরা কমেন্ট করো, কমেন্টের মাধ্যমে জানিও যে এই সম্পূর্ণ কিন্তু জলনদীপের পাতানো দিদিরা যে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য এই দুটো পরিবারকে নিয়ে খেলছে, সেই বিষয়টা তোমরাও যদি একমত হও আমার সাথে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর এটা অবশ্যই কিন্তু বন্ধ হওয়া দরকার, অবশ্যই বন্ধ হওয়া দরকার। কারোর জীবন নিয়ে এইভাবে এরা এতটা নোংরামি করছে দিনের পর দিন, এটা কতদিন মানা যায় বলো তো? তো যাই হোক, জানি না এর শেষ কোথায় হবে, তোমরা অবশ্যই জানিও যে এর শেষ কোথায় হতে পারে। তোমরা অনেক কিছুই হয়তো দেখে বুঝতে পারছো, কিন্তু অনেকেই বলতে পারছো না, বুঝতে পারলেও বলতে পারছো না। অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, ভালো লাগলে ভিডিওটাতে লাইক শেয়ার কমেন্ট করে দিও। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করে আমার পাশে থেকো। আর আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি, পরবর্তী ভিডিও নিয়ে আবারও চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণের জন্য টাটা।